আগেও মনে হয়নি যে কখনো অনিরাপদ ছিলাম, বা এখনো 5ই আগস্টের পরে কখনোই মনে হয়নি যে অনিরাপদ ছিলাম। মানে না, কোনো বিশেষ মানুষকে চাওয়া হয়। আপনার লাইফে কোনো বিশেষ মানুষ নেই? সবাই তো বিশেষ না। অনেক ভালো লাগছে, কারণ দেখেন আমাদের তো অনেক ব্যস্ততা থাকে, বা এই দুর্গাপূজাকে বলা যায় যে আমাদের সব থেকে বড় ধর্মীয় উৎসব। এই ব্যস্ত সময় পার করে যখন দুর্গাপূজা পাই এবং ষষ্ঠীর মধ্যে দিয়ে যখন শুরু হয়, তখন আসলে ওটার অনুভূতি অন্যরকম, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এই যে ষষ্ঠী শুরু হলো, এটা 1 বছরের প্রতীক্ষার অবসান ঘটে শুরু হলো, এবং এই যে আমরা পরিবারের সাথে সময় কাটাতে পারবো, আমাদের নিজেদেরকে সময় দিতে পারবো, মাকে দেখতে পারবো, এটা আসলে অনেক ভালো লাগে। আচ্ছা, যেমন আমার কথা যদি বলি, ব্যাপারটা হচ্ছে আমি নিরাপত্তার যে প্রশ্ন, আগেও মনে হয়নি যে কখনো অনিরাপদ ছিলাম, বা এখনো 5ই আগস্টের পরে কখনোই মনে হয়নি যে অনিরাপদ ছিলাম। মানে ব্যাপারটা এমন যে সবসময় সেফ ছিলাম এবং ভালো করে পূজা উদযাপন করতে পারতাম এখনো। সেটা হচ্ছে পূজার মধ্যে যা চলছে সব ভালোই চলছে এবং এটা শান্তি হচ্ছে। পূজায় তেমন কোনো প্ল্যান নেই। পূজার ব্যাপারটা হচ্ছে একটু পড়াশোনা থেকে ব্রেক নিবো, ফ্যামিলির সাথে সময় কাটাবো, ঠাকুর দেখবো, এই তো। তেমন কোনো plan নেই। ছুটি বলতে ছুটি পেয়েছি 2 দিন, আর 2 দিনই তো পেয়েছি, আর বাকি ম্যানেজ করে নিতে হচ্ছে নিজেকে উৎসব 5 দিনের জন্য। সরকার যদি 5 দিন ছুটি দিত তাহলে ভালো হতো না? সরকার যদি 5 দিন ছুটি দিত হয়তো আমার জন্য ভালো হতো, কিন্তু ব্যাপারটা এমন যে 5 দিন যদি ছুটি দিত তাহলে তো সব কিছুই ছুটি দিতে হতো। তেমন আমাদের যে কাজকর্মগুলো চলছে সেগুলোতে হয়তো ব্রেক নিতে হতো, এবং এতে করে হয়তো কোনো প্রবলেম ফেস করতে হতো, হয়তো অর্থনৈতিক দিক থেকে কোনো সমস্যা হতো, এই জন্য হয়তো ছুটি দেওয়া হয়নি। দুর্গাপূজার বিশেষ স্মৃতি বলতে, দুর্গাপূজার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হচ্ছে ওই সময় যে ফ্যামিলির সবাই, সেটা ফ্যামিলির সবার সাথে একসাথে হওয়া যায়। অন্য সময় তো কখন দেখা হয় কি হয় না, বা গ্রামের বাড়ি যাওয়ার কথা যদি বলি, ওই সময় সবাই একসাথে যাই, সবাই একসাথে সময় কাটায়, কিন্তু এগুলোই স্মৃতি, এগুলোই আমার কাছে বিশেষ স্মৃতি। কারণ বাকি দিনগুলোতে ফ্যামিলির সাথেই থাকবো, ফ্যামিলিতে সবাই যারা আছি একটু সবাই নিজেদের মতো করে বেরিয়েছি, এই জন্যই ফ্রেন্ডদের সাথে আসা। এবারের পূজায় দেবীর কাছে কি চাইবেন? আচ্ছা, দেবীর কাছে যেটা চাইবো এটা হচ্ছে আমার ফ্যামিলি সবাই যেন ভালো থাকে, আমি যাতে ভালো থাকি, সবার মনের ইচ্ছে যাতে পূরণ হয়, সবাই যেন ভালো থাকে এবং স্বস্তিতে থাকতে পারি। এই যে দুর্গাপূজায় যেমন আনন্দ করছি, সামনের বার যে দুর্গাপূজা আসবে সেটিতেও যেন আনন্দ করতে পারি, একই রকম আনন্দ নিয়ে যেন আসতে পারি, সুস্থ থাকতে পারি সবাইকে নিয়ে, এবং ফ্যামিলি সবাই যারা এখন আছে তারা যেন পরে একসাথে থাকতে পারি, কাউকে যেন হারাতে না পারি। না, কোনো বিশেষ মানুষকে চাওয়া হয়। আপনার লাইফে কোনো বিশেষ মানুষ নেই? সবাই তো বিশেষ না। তবুও বিশেষ মানুষ থাকে না, স্পেশাল কোনো মানুষ? হ্যাঁ, স্পেশাল মানুষ সবাই আছে। স্পেশাল মানুষ চাইবেন না কেন? স্পেশাল মানুষ চাইবো না কেন, এখন আমার লাইফে যারা আছে সবাই স্পেশাল, তো আর বাকি কাউকে স্পেশাল করে চাওয়া